বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বুখারী এবং মুসলিমের সেই বিখ্যাত ঘটনাটি আপনাদের জানা আছে। তিন ব্যক্তি, এর মধ্যে হচ্ছে আল আবরাস, আল আকরা এবং আল আমা। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন হচ্ছে টাক মাথাওয়ালা, আরেকজন হচ্ছে অন্ধ। একজন ফেরেশতা আসলেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে ওই যে ব্যক্তি কুষ্ঠরোগী তাকে বললেন যে তোমার কি প্রবলেম বলো, তুমি কি চাও? বলে আমি চাই দুটো জিনিস। একটি জিনিস হচ্ছে আমার সুন্দর চামড়া, আমার চামড়াটা সুন্দর হোক, হুসনুল জিলদ, আমার চামড়াগুলো সুন্দর হোক, এবং আমার সম্পদ থাকুক। বলে তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি? বলে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো আল ইবিল, উট। বলে যাও, তোমার চামড়াগুলো সুন্দর করে দেওয়া হলো, কুষ্ঠ রোগ তোমার থেকে দূর করে দেওয়া হলো, এবং তোমাকে সম্পদ হিসাবে ইবিল, উট দেয়া হলো। এগিয়ে গেল ফেরেশতা সামনে। সামনে যাওয়ার পরে দেখা গেল ওই টাক মাথাওয়ালা লোক বলে যে তোমার চাওয়া কি আল্লাহর কাছে? বলে যে আমার চাওয়া হলো আল্লাহর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার মাথায় চুল গজিয়ে দেবেন এবং আমাকে সম্পদ প্রদান করবেন। বলে তোমার সম্পদ, প্রিয় সম্পদ কি? বলে আল বাকার, গাভী। তৃতীয় জনের সামনে গেল, তৃতীয় জন হচ্ছে আল আমা, অন্ধ। বলে তোমার চাওয়া কি? বলে আল্লাহ তাআলা আমার দৃষ্টি ফিরিয়ে দেন। এবং তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কি? বলো আমার প্রিয় সম্পদ হলো ছাগল, বকরি, আল্লাহ তাআলা আমাকে তাই প্রদান করুন। তিনজনকেই এই ফেরেশতা তো মানুষের বেশে গিয়েছে, তিনজনের জন্য আল্লাহ সুবহানাহু কাছে ফেরেশতা দোয়া করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজনের দোয়াই কবুল করে নিলেন। 10 বছর পর ফেরেশতা আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তার কাছে গিয়ে বলল, ভাই আমি একটু গরিব মানুষ, অসহায় মানুষ, আমার একটু প্রবলেম আছে, আমাকে কিছু দান সাদাকা করো। সে ব্যক্তি বলে না না, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই আমার কাছে। বলে না, তোমার এই যে এত সম্পদ, বলে আমার সম্পদ যত বেশি আমার দায়িত্ব তত বেশি, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, দিতে পারবে না, তুমি অন্য জায়গায় যাও। বল ভাই আপনাকে মনে আমি চিনি। বলে কিভাবে তুমি আমাকে চিনবে? মনে হচ্ছে আপনি ওই যে কুষ্ঠরোগী ছিলেন এবং আপনার কোনো সম্পদ ছিল না, আল্লাহ আপনাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন। বলো না না, তুমি ভুল করছো, আমি বাপ দাদার কাছ থেকে বংশ পরম্পরা ক্রমে আমি এই সম্পদ পেয়েছি, জেনারেশন আফটার জেনারেশন আমার বাপ দাদার কাছ থেকে আমি সম্পদ পেয়েছি, আমরা বাপ দাদার আমল থেকে ধনী। এরকম অনেক লোক আছে না, বাপ দাদার আসলে কিছুদিন আগে টাকা হয়েছে বলে বাপ দাদার আমল থেকে ধনী, অতএব তোমাকে কিছু দেওয়া যাবে না। ফেরেশতা বললেন তুমি যদি এই কথায় সত্যবাদী না হয়ে থাকো তাহলে তোমার যে অবস্থা ছিল আল্লাহ তাআলা তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাক। বদদোয়া করে ফেরেশতা চলে গেলেন। সামনের ওই ব্যক্তির কাছে গেলেন যার মাথা ছিল টাক, তার কাছেও চাওয়া হলে সে একই উত্তর দিল। এবং ফেরেশতা তাকে বলেন ভাই আপনাকে মনে হয় চিনি। বলে না, তুমি আমাকে কিভাবে চিনবে? মনে হচ্ছে আপনার মাথায় টাক ছিল এবং কোনো সম্পদ ছিল না। বলে না না, তুমি মিথ্যা বলছো, আমি আমার বাপ দাদার আমল থেকে সম্পদশালী এবং আমার মাথায় কখনোই টাক ছিল না, আমি সবসময় চুলওয়ালা ছিলাম। তুমি যদি ভাই সত্যবাদী না হয়ে থাকো তাহলে তোমার পূর্বের অবস্থা আল্লাহ তোমাকে ফিরিয়ে নিয়ে যাক। তৃতীয় ব্যক্তির কাছে গেল যে অন্ধ ছিল, ভাই আমি একটু বিপদে আছি, আমাকে কিছু সাহায্য করেন। অন্ধ ব্যক্তি বলেন ভাই আমিও একসময় অন্ধ ছিলাম, কিছুই ছিল না, এত এত সম্পদ যা দেখছেন এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, আপনার যা মনে চায় তা নিয়ে যান। অন্ধ ব্যক্তিকে ফেরেশতা বলেন ভাই আমার এবার পরিচয় দেই আপনাকে, আমি হচ্ছে সেই যিনি প্রথম আপনার কাছে এসেছিলাম এবং আপনার জন্য দোয়া করেছিলাম। আমি মূলত আল্লাহর ফেরেশতা, আমার কোনো সম্পদের দরকার নাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য পরীক্ষা হিসাবে এসেছি। আমি পরীক্ষা করেছি আপনার দুই বন্ধু, তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন, আর আপনি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নেয়ামতের মধ্যে আরো সমৃদ্ধি ঘটিয়ে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।